প্রিয় ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ হচ্ছে বেশ জনপ্রিয় পপুলার একটি অ্যাপস আমরা সকলে ইউজ করে থাকি। আর এই হোয়াটসঅ্যাপটা ইউজ করতে গিয়ে আমরা অনেকে একটা প্রবলেম বেশি ফেস করে থাকি। এই হোয়াটসঅ্যাপটা যদি আমরা নতুন কোনো ফোনে লগ ইন করতে যাই তাহলে লগ ইন কোড আসে না। তারপরও আমরা পুরান ফোন থেকে যদি কোনো কারণবশত এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা লগ আউট হয়ে যায়, আবার লগ ইন করতে যাই, তাহলেও এই লগ ইন কোডটা আসে না। তো ভিউয়ার্স, এ ধরনের যদি প্রবলেম হয়ে থাকে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে, তাহলে আমার এই ভিডিওর মধ্যে 100% সমাধান পেয়ে যাবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতেই এই যে আমার ফোনের মধ্যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে, সেই অ্যাপটা আমি ওপেন করব। তো ওপেন করার পর এই যে এই সাইটে এখানে কয়েকগুলা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো যে ল্যাঙ্গুয়েজটা আপনার বুঝতে সুবিধা হয় সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এই যে নিচে সাইটে এখানে তীর আইকন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এবার নিচে এই যে এখানে লেখা রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পর এই যে এখানে রয়েছে ফোন নম্বর, তো যে ফোন নম্বরটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই ফোন নম্বরটা এখানে টাইপ করবেন। তো আমি যে ফোন নম্বরটা দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলেছিলাম সেই ফোন নম্বরটা আমি এখানে টাইপ করব। তো এখানে দেখতেছেন আমি এই ফোন নম্বরটা টাইপ করে নিয়েছি, আমার সিকিউরিটির জন্য আমি ব্লার করে রেখে দিয়েছি। নিচে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এখানে এডিট অপশন চলে এসেছে। এই নম্বরটা যদি ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি এডিট করে ঠিক করে নিতে পারবেন। আর যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে এখানে রয়েছে ইয়েস, আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। তো ইয়েস করে দেওয়ার পর আগে আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু কোডটা আসে নাই। তো এবার এখানে কি এসেছে, এখানে দেখতেছেন লেখা চলে এসেছে ডোন্ট রিসিভ কোড। তো এই কোডটা কি কারণে আসে নাই, এই ডোন্ট রিসিভ কোডের মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতেছেন চলে এসেছে, মানে 11 মিনিট পরে আপনি ট্রাই করতে হবে, 11 মিনিট পরে এই কোডের জন্য আপনি আবেদন করতে হবে। তো এরকম ট্রাই করতে করতে দেখা যায় 1 দিন 2 দিন বা 7 দিনও সময় নেয়, তারপরেও কোড আসে না। তো এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করতে হবে, এখান থেকে আপনি পুরা ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে এইটা আপনি কি করবেন, এখান থেকে আপনি আনইনস্টল করে দেবেন। তো এই অ্যাপটা আমি এখান থেকে আনইনস্টল করে দেব। তো আনইনস্টল করে দেওয়ার পর এবার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোরটা আছে, এই গুগল প্লে স্টোরটা আমি এখান থেকে ওপেন করব। তো গুগল প্লে স্টোরটা ওপেন করার পর এই যে উপরে এখানে আছে সার্চ বার, এই সার্চ বারের মধ্যে আমি টাইপ করব হোয়াটসঅ্যাপ, টাইপ করে আমি সার্চ করব। তো সার্চ করার পর এই যে এখানে দেখতেছেন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপটা চলে এসেছে। এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপটা আমি এখান থেকে ডাউনলোড করব। এখানে রয়েছে ইনস্টল, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপটা আমি ডাউনলোড করে নেব। তো পরের প্রসেসটা আমি দেখিয়ে দিতেছি। এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা প্রথমে ডাউনলোড কমপ্লিট হয়ে যাক। তো হোয়াটসঅ্যাপটা এখানে ডাউনলোড পুরা কমপ্লিট হয়ে গেছে, এখানে ওপেন দেখাচ্ছে। তো এখান থেকে আমি ব্যাক হয়ে চলে আসব। তো ব্যাক হয়ে আসার পর এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপটা রয়েছে এই অ্যাপটার মধ্যে আমি হাতের আঙ্গুল দিয়ে লং প্রেস করব। তো লং প্রেস করার পর এখানে প্রথমে রয়েছে শেয়ার অ্যাপ ইনফো আনইনস্টল। তো এই যে অ্যাপ ইনফো এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর স্ক্রল ডাউন করে আমি সামান্য নিচের দিকে আসব। তো নিচের দিকে আসলে এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে অ্যাপ পারমিশনস, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ক্যামেরা, এই ক্যামেরার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই ক্যামেরাটা আমি এখান থেকে অ্যালাউ করে দেব। তো অ্যালাউ করে দেওয়ার পর ব্যাক হয়ে আসব। তো ব্যাক হয়ে আসার পর এখানে যে রয়েছে মাইক্রোফোন, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এটাও আমি এখান থেকে অ্যালাউ করে দেব। তো এখান থেকে আপনি চাইলে সবগুলি অ্যালাউ করে দিতে পারবেন। তো এগুলা কমপ্লিট করে আপনি এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর আবারও এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে সেটা আপনি ওপেন করবেন।
তো ওপেন করার পর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা পছন্দ করবেন। তো ল্যাঙ্গুয়েজটা পছন্দ করার পর এই যে তীর আইকনটা রয়েছে এই তীর আইকনের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে এখানে রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর আগের মতো আবারও এখানে আপনার ফোন নম্বরটা টাইপ করবেন। তো ফোন নম্বরটা টাইপ করার পর নিচে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর এই ফোন নম্বরটা যে আপনি বসিয়ে নিয়েছেন সেই ফোন নম্বরটা ঠিকঠাক আছে কিনা এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আর যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে রয়েছে ইয়েস, আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। তো ইয়েস করে দেওয়ার পর এখানে 1 মিনিট সময় নেবে এই ভেরিফিকেশন কোডটা আসতে। যদি আপনার ফোনের মধ্যে এই নম্বরটা থাকে তাহলে অটোমেটিক এখানে এই ভেরিফিকেশন কোডটা বসিয়ে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে দেখলেন আমার ফোনের মধ্যে এই নম্বরটা ছিল, যার জন্য অটোমেটিক ভেরিফিকেশন হয়ে এই পেজে নিয়ে চলে এসেছে। এই যে এখানে রয়েছে কন্টিনিউ, আমি এখান থেকে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এখান থেকে আমি এলাও করব, আবারও এলাও করব। তো এলাও করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে। নিচে এখানে রয়েছে স্কিপ, আমি এখান থেকে স্কিপ করব। তো স্কিপ করার পর এই যে নিচে এখানে রয়েছে স্কিপ রেস্টোর, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামটাও চলে এসেছে। এখানে ডিপির মধ্যে আমার ফটো যেটা লাগিয়েছিলাম সেই ফটোটাও চলে এসেছে। নিচে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে। নিচে এখানে রয়েছে স্কিপ, আমি এখান থেকে স্কিপ করব। তো স্কিপ করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অলরেডি রিকভারি কমপ্লিট হয়ে গেছে। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।